আসসালামু আলাইকুম। প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে প্রবাসের দুইটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আলোচনা করব বাংলাদেশ সহ আরও ৯টি দেশকে যে দেশ আবারও ফ্লাইট নিষেধাজ্ঞা দিল, এবং দ্বিতীয়ত আলোচনা করব বাংলাদেশে যে সকল আটকা পড়া প্রবাসীরা আছে তারা যেন তাদের স্ব প্রবাসে দ্রুত ফিরতে পারে এবং ভ্যাকসিন গ্রহণে অগ্রাধিকার পায়, এই সম্পর্কে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। তো চলুন মূল আলোচনা শুরু করা যাক। প্রথমে আলোচনা করব বাংলাদেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে ফিলিপাইন। ফিলিপাইন বাংলাদেশ সহ ৯ দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আবারও বাড়িয়েছে, যা ৩১শে আগস্ট পর্যন্ত বহাল থাকবে। শুক্রবার নিষেধাজ্ঞা বাড়িয়ে খবর প্রকাশ করে ফিলিপাইন। দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড। মূলত করোনার ডেল্টা ভেরিয়েন্টের সংক্রমণ রুখতেই নতুন করে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। তাই আবারও বাংলাদেশ সহ আরও ৯টি দেশকে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে ফিলিপাইন ৩১শে আগস্ট পর্যন্ত। তাই বাংলাদেশে যে সকল আটকা পড়া ফিলিপাইন প্রবাসী আছে তারা ৩১শে আগস্ট পর্যন্ত ফিলিপাইনে প্রবেশ করতে পারবে না। করব আটকা পড়া প্রবাসীদের ফেরাতে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা। দেশে এসে বর্তমানে যে সকল আটকা পড়া প্রবাসীরা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন এবং যে সকল দেশে এখনও ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়নি, এবং যে সকল দেশের আটকা পড়া প্রবাসীরা তাদের স্ব প্রবাসের অনুমোদিত ভ্যাকসিন গ্রহণ করতে পারছেন না, তারা যেন খুব দ্রুতই ভ্যাকসিন গ্রহণ করতে পারেন এবং ওই সকল দেশের ফ্লাইট যাতে খুব দ্রুতই আবারও আগের মতো স্বাভাবিক হয়, এই বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন সরকার। যেন বাংলাদেশে যে সকল আটকা পড়া প্রবাসীরা আছে তারা যেন তাদের স্ব প্রবাসে ফেরত যেতে পারে, এই বিষয় সম্পর্কে সকল দিক থেকে সার্বিক সহযোগিতা করবেন সরকার। তাই বাংলাদেশে যে সকল আটকা পড়া প্রবাসীরা এখনও ভ্যাকসিন নিতে পারেননি, ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে যেন তাদের অগ্রাধিকার দেওয়া হয়, এই বিষয় সম্পর্কে সরকার আশ্বাস দিয়েছেন। এবং যে সকল দেশের ফ্লাইট এখনও বাংলাদেশকে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ওই সকল দেশে যেন কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যেন আবারও পুনরায় বাংলাদেশকে ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। তাই বাংলাদেশে যে সকল আটকা পড়া প্রবাসীরা আছে তাদেরকে স্ব প্রবাসে পাঠানোর জন্য সরকার সার্বিক সহযোগিতা করছেন। এবং আপনাদের যাদের আকামা ও ভিসার মেয়াদ শেষের পথে আপনাদের যেন দ্রুতই ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হয় এবং আপনাদেরকে যেন বিশেষ ফ্লাইটের মাধ্যমে আবারও তাদের স্ব প্রবাসে পাঠানো হয়, এই দিকটিও কিন্তু সরকার দেখবে। তাই বর্তমানে যে সকল আটকা পড়া প্রবাসীরা বাংলাদেশে অবস্থান করছেন আপনাদের জন্য খুব দ্রুতই ভ্যাকসিন এবং ওই সকল দেশ যেন বাংলাদেশকে ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার করে, এই বিষয় সম্পর্কে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন সরকার। এদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যে সকল দেশকে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে খুব দ্রুতই ওই সকল দেশকেও নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এবং ওই সকল দেশ থেকেও বর্তমানে বাংলাদেশে প্রবাসীরা আসা যাওয়া করতে পারবে। তাই বাংলাদেশে যে সকল আটকা পড়া প্রবাসীরা বর্তমানে অবস্থান করছেন আপনারা যেন আপনাদের স্বদেশের অনুমোদিত ভ্যাকসিন গ্রহণ করতে পারেন এবং ওই সকল দেশে যেন আবারও পুনরায় ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়, এজন্য ওই সকল দেশের কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তাদেরকে জানানো হবে। এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিসক যে সকল দেশকে বর্তমানে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে অতি দ্রুতই ওই সকল দেশ থেকে বর্তমানে বাংলাদেশে আসার জন্য ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিসক। তাই বাংলাদেশে যে সকল আটকা পড়া প্রবাসীরা আছে এই নিউজটি অবশ্যই আপনাদের জন্য একটি সুখবর। তাই আপনারা যারা এখনও ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করেননি আপনাদেরকে বলবো যে আপনারা খুব দ্রুতই ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করবেন। আর যারা ভ্যাকসিনের সেকেন্ড ডোজ বা প্রথম ডোজ গ্রহণ করে ফেলেছেন আপনাদের জন্য সুখবর। ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার সাথে সাথেই আপনারা কিন্তু আপনাদের স্ব প্রবাসে যেতে পারবেন।